বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে আরো তীব্রতর প্রতিবাদ করতে করতে আমাকে নিজেকে শিখতে হবে যে আমি এই যোগ্য যারা যারা প্রার্থী হলেন আমার দলের, তাদের মধ্যে কোনটা বেস্ট রয়েছে, যেখানে আমার কম কিছু রয়ে গেল। থাকতেই পারে, আমরা সবাই নিজেকে বেস্ট মনে করি। বিজেপি দলে এতদিন ধরে রয়েছেন, আপনারও প্রত্যাশা ছিল টিকিট নিয়ে। যারা সদ্য বিজেপিতে যোগদান করলেন তাদেরও টিকিট হয়ে গেল, আপনার কোথাও গিয়ে হলো না। সেটা নিয়ে নিজেকে কখনো প্রশ্ন করেছিলেন যে কেন হলো না, কি কারণে দল থেকে আমি টিকিট পেলাম না? আমি তো আমাকেই প্রশ্ন করি, উত্তর তো আমার কাছেই রয়েছে। আমার তো মন টন, আমি বললাম আমার মন খারাপ হয়েছে। কেউ বলেছেন আপনি কি অভিমানী, আপনি কি বিক্ষুব্ধ? অভিমান বা বিক্ষোভ হয়তো অন্যের ওপরে, আমার মন তো খারাপ হয়েছে নিজেকে নিয়ে। একবার প্রার্থী হয়েছিলাম, ভয়ঙ্কর বড় জায়গা থেকে বিজেপি প্রার্থী করেছিল, মানে সেরা কঠিন লড়াইয়ের জায়গা। আমি কৃতজ্ঞ আমার দলের ওপরে যে 2021 সালের সব থেকে কঠিন সিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে লড়ে তো ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাম গেছে অন্যজনের, শোভনদেব চট্টোপাধ্যায়। তো এমন একটা অগ্নিকুণ্ডে আমাকে ফেলা হয়েছে যেখানে মারাই যেতাম। শুধু আমি না, আমার সঙ্গে ভবানীপুরে যে ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন, তারাও আহত হয়েছেন, তারাও লড়াই করেছেন প্রাণপণ আমার সঙ্গে। 3-4 বার মার খেয়েছি, মারাই যেতে পারতাম। তো এত কঠিন জায়গায় ইংলিশ চ্যানেল যদি কেউ সাঁতরাতে বলে, প্রথমে তো পুকুরে ফেলে লোকে। দল আমাকে বিশ্বাস করে ইংলিশ চ্যানেলে ফেলে দিয়েছিল ভবানীপুরে। তাই বলে না, ওই কাঁচা সোনাকে গলিয়ে পাকা করা হয়, সেই পরীক্ষা যখন আমাকে দল ফেলেছে। এবং আজ অবধি আমি যে ভোট আনতে পেরেছি মার ধর খেয়ে, আমাদের কর্মীদেরকে বুথে বসতে না দিয়েও, সেটা এখন অবধি দলের কাছে একটা বড় সম্মানজনক ভোট। লোকসভায় তো প্রত্যাশা করেছিলেন, তো ডেফিনেটলি, তো ফলে তো ডেফিনেটলি একটা জায়গাতে যখন মিনিমাম তো এইটুকু প্রত্যাশা হবেই। এই প্রত্যাশার মধ্যে এটা আমি কয়লা চুরি করছি যে অপরাধ? আমি কি গরু পাচার করছি না চাকরি চুরি করছি? আমার নিজের কোনো ব্যর্থতা আছে, সেটা তো আমায় খুঁজতে হবে। একজন কর্মী হিসেবে যারা যারা পরিষ্কার টিকিট পেয়েছেন, তারা দলের কাছে দলের যা যা পরিষ্কার পেরিফেরি আছে, যা যা নিয়ম আছে, সেই অনুযায়ী তারা যোগ্য, তাই তারা পেয়েছেন। আমায় দলের কাজ করতে করতে দলের মধ্যে থেকে নরেন্দ্র মোদীর পরিষ্কার যে সংস্কারের জন্য যা যা চিন্তাভাবনা রয়েছে ভারতবর্ষকে, সেটাকে নিয়ে বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে আরো তীব্রতর প্রতিবাদ করতে করতে আমাকে নিজেকে শিখতে হবে যে আমি এই যোগ্য যারা যারা প্রার্থী হলেন আমার দলের, তাদের মধ্যে কোনটা বেস্ট রয়েছে, যেখানে আমার কম কিছু রয়ে গেল। থাকতেই পারে, আমরা সবাই নিজেকে বেস্ট মনে করি। এখনো দুটো জায়গায় কিন্তু ঘোষণা বাকি রয়েছে, আসানসোল এবং ডায়মন্ড হারবার। আপনাকে যদি এই দুটোর মধ্যে প্রার্থী করা হয়, আপনি কোনটাতে হবে? আমার কোনো রকম ব্যক্তিগত হয়তো পছন্দের কোনো ভ্যালু নেই। এটা কি তৃণমূল নাকি? আমাদের রাজ্যের নেতারা, কেন্দ্রের নেতারা বসে তারা ঠিক করেন। ডায়মন্ড হারবার প্রার্থী করলে লড়াই দিতে পারবেন? ডায়মন্ড হারবার কি চোরের এগেনস্টে দাঁড়াতে তো যে কোনো ভদ্রলোকই চাইবে। আমি কেন? 100 জন রেডি রয়েছে, তাই আমাদের দলে গুঁতোগুঁতি চলছে কে দাঁড়াবে বলে। নওশাদ সিদ্দিকী তো নিজে আমি কার্যত বলেছিলেন, বলতে চাই না। তৃণমূলের পরিষ্কার, যেমন পরিষ্কার দুটো লোকের পার্টি, পিসি এবং ভাইপো, সবাই জানে। বাকিরা দাঁত কপাটি, ওই মারিতে লেগে রয়েছেন টাইপে, চাকরি বাঁচান। তেমন এই নওশাদ সিদ্দিকীদের দল, মাঝে মাঝে উনি বলেন না দলের সঙ্গে, দল মানে কি? উনি আর ওনার ভাইজান আব্বাস সিদ্দিকী, ব্যাস, দল তো ওখানেই শুরু, ওখানেই শেষ। এরপরে যদি উনি কোনো ব্যাখ্যা দিতে চান, সে আপনারা বিশ্বাস করুন, আপনাদের সময় আছে, আমার সময় একটু কম, একটু অন্যভাবেই নয় দেখলাম। তো যাই হোক না কেন, উনি কেন দাঁড়াচ্ছেন না, কাকে সুবিধে করতে চাইছেন, নিজের না অন্য কারুর, আমি সে বিষয়ে কোনো বিরূপ মন্তব্য করতে চাই না। আমি মনে করি পশ্চিমবঙ্গে যারা রাজনীতি সচেতন মানুষ রয়েছেন, যারা রাজনীতি করেন না, যারা চাকরি করেন, ব্যবসা করেন, বা ঘরের আমাদের মা বোনেরা রয়েছেন, তারাও যথেষ্ট রকম রাজনৈতিকভাবে মেধাবী। আমাদের চায়ের দোকানে পার্লামেন্ট বসে, আমাদের ট্রেন বাসগুলোতে বিধানসভা বসে, যখন 10টা মানুষ এক হয় ইলেকশনের 5-6 মাস আগে থেকেই, প্রচন্ড পলিটিক্যালি কনসিয়াস।